হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো সুন্দর ইউনিক ডিজাইনের সালোয়ারের মোহরিটা আমি কিভাবে কাটিং ও সেলাই করলাম তার একটা টিউটোরিয়াল। তো প্রথমে আমি একটা কাপড়ে পেস্টিংটা জয়েন্ট করে নিয়েছি, আর এই পেস্টিংটা আয়রন করলেই হচ্ছে কাপড়ের সাথে জয়েন্ট হয়ে যায়। তো আমি এখানে 3 ইঞ্চির মতো কাপড়টা নিয়েছি, আপনারা চাইলে বেশি কম বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো আমি পেস্টিং প্লাস কাপড় 3 ইঞ্চির পরিমাণ নিয়ে দেন হচ্ছে উপরে আয়রন করে নিয়েছি। এখন আমি কোনাকুনিভাবে ভাঁজ করে কাপড়টা দেন হচ্ছে সেলাইটা করছি। এই সাইড থেকে আমি আবারও হালকা একটু হাফ ইঞ্চির মতো গ্যাপ করে তারপর হচ্ছে এর উপর থেকে আরেকটা সেলাই করে নিচ্ছি। হাফ ইঞ্চির মতো করে গ্যাপ করে নিয়ে আমি হচ্ছে ডিজাইনটা করে নিব। এরপর আমি আবার 3টা পিনটেক করে একটু গ্যাপ দিয়ে আবার 3টা পিনটেক করে নিব। আর আমি এই পেস্টিংটা প্রথমে আয়রন করে নিয়েছি, সেটা বসেনি, তারপর আমি এটা আঠার সাহায্যে লাগিয়ে দেন হচ্ছে ডিজাইনটা করে নিচ্ছি। তো দেখুন 3টা পিনটেক করার পর আমি হালকা 1 ইঞ্চির মতো একটা গ্যাপ দেব। 1 ইঞ্চির মতো গ্যাপ দিয়ে দেন হচ্ছে এখানে হচ্ছে আবার পিনটেক করব, 3টা পিনটেক করব। তো এই পেস্টিংয়ের সাহায্যে পিনটেকটা করলে পিনটেকগুলোর ফিনিশিং অনেক বেশি হয়, প্লাস হচ্ছে আঁকাবাঁকা হয় না, দেখতে অনেক সুন্দর লাগে। আর যদি শুধু কাপড়ে করতে চান সেক্ষেত্রেও হবে, কিন্তু ডিজাইনটা বেশি সুন্দর আসবে না। আর ডিজাইনটা সুন্দর না আসলে তো আমাদের করে কোনো লাভ নেই। সেজন্য অবশ্যই পেস্টিংয়ের সাহায্য করবেন। আর পেস্টিং না থাকলে যে শুধু বক্রম থাকলেও বক্রম দিয়েও আপনারা সেমভাবে কাজটা করতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন আমি ডিজাইনটা কিভাবে করছি। প্রথমে 3টা পিনটেক করছি, আর পিনটেকগুলোর ভিতরে আমি হাফ ইঞ্চির মতো করে গ্যাপ দিয়ে নিচ্ছি। এরপরে আমি 3টা পিনটেক করার পর 1 ইঞ্চির মতো একটা গ্যাপ দিয়ে নেব। 1 ইঞ্চির মতো গ্যাপ দিয়ে পরবর্তীতে আবার পিনটেকগুলো 3টা করে নিব। 3টা পিনটেক 1 ইঞ্চি গ্যাপ, আবার 3টা পিনটেক, আবার 1 ইঞ্চি গ্যাপ, এভাবে করে পুরো অংশটা আমি করে নিব। আশা করি বুঝতে পেরেছেন। না বুঝে থাকলে কমেন্টসে জানাবেন, আমি আপনাদের কমেন্টসের মাধ্যমে বোঝানোর চেষ্টা করে দেব। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে কাজটা করেছি। আর এই পুরো সালোয়ারের টিউটোরিয়াল প্লাস অন্যান্য অনেক সালোয়ারের টিউটোরিয়াল আমার চ্যানেলে আপলোড করা আছে। শুধুমাত্র সালোয়ার না, অনেক কাটিং ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। আপনারা যদি চান আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন, আর ভিজিট করে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। তো এই ডিজাইনটা শুধুমাত্র জামার সালোয়ারে করা যাবে এমন না, এটা জামার হাতায়ও করা যাবে। সেমভাবে পুরো অংশটা করে নিয়েছি। এখন আমি পরবর্তী আরেক সাইডে, যেহেতু এটা বরফি টাইপের করব, তো আরেক সাইডেও আমি সেমভাবে করে কাজটা করে নিব। তো এটাও আমি ত্রিভুজ আকৃতি করে ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে নেওয়ার পর এর উপর থেকে আবার সেলাই করে নিচ্ছি। এখানেও সেম, যে আমরা পিনটেক 3টা করব, হাফ ইঞ্চির মতো গ্যাপ দিয়ে 3টা পিনটেক করব। এরপর আবার 1 ইঞ্চি গ্যাপ দিব, গ্যাপ দিয়ে আবার হচ্ছে 3টা পিনটেক করে নেব। প্রথমে আমি এক সাইডে যেভাবে করেছি এই সাইডেও সেমভাবে করে নিব। এতে করে দেখবেন আপনার সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হয়ে গেছে। অল্প সময়ের ভিতর কিভাবে সুন্দর এই ডিজাইনগুলো করা যায় সেগুলোই আপনাদের আমি শেখানোর চেষ্টা করি। দেখুন পুরো অংশের কাজটা আমার কমপ্লিট। আপনারা চাইলে এখানে আয়রন করে নিতে পারেন। তো আমি আয়রন না করে তারপর হচ্ছে যে আমার মেন যে কাপড়টা, সালোয়ার কাপড়টাকে সোজা সাইডে রেখেছি, আর ডিজাইনের কাপড়টাকে উল্টা সাইডে রেখেছি। এভাবে করে রেখে দেন হচ্ছে এর উপর থেকে একটা সেলাই করে নেব। তো আপনি সালোয়ারের কাপড়টাকে সোজা সাইডে রেখে কাপড়টাকে উল্টা সাইডে রেখে কাজটা করছি কেন? এটা হচ্ছে উল্টা করে ভাঁজ করলে আমার সোজা সাইডে ডিজাইনটা চলে আসবে। তো আপনারা যদি সালোয়ারের কাপড়টাকে উল্টা সাইডে রাখেন, ডিজাইনের কাপড়টাকে সোজা সাইডে রাখেন, তাহলেও হবে। একটা সোজা সাইড একটা উল্টা সাইডে রাখবেন, বলার সময় উল্টাপাল্টা হয়েই যায়। তো আপনারা একটু ধরে দেখবেন যে কিভাবে করে কাজ করলে আপনাদের সোজা সাইডে আসে ডিজাইনটা, সেভাবে করে আপনারা কাজ করে নেবেন। তো ডিজাইনের কাপড় যদি উল্টা সাইডে রাখেন, সালোয়ারের কাপড়টা সোজা সাইডে রাখবেন, সালোয়ারের কাপড়টা যদি সোজা সাইডে রাখেন, ডিজাইনের কাপড়টা উল্টা সাইডে রাখবেন, এভাবে করে কাজটা করবেন। এরপর আপনারা উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেবেন। আর পরবর্তী যে উপরের যে অংশটা, সেটা হচ্ছে আপনারা এভাবে করে হাফ ইঞ্চির মতো ভাঁজ করে নেবেন। আমি আগেই পুরোটা ভাঁজ করে নিয়েছি, এতে করে আমার সেলাই করতে বেশি সুবিধা হবে। হাফ ইঞ্চির মতো ভাঁজ করে দেন হচ্ছে এর উপর থেকে সেলাইটা করে নেবেন।
আশা করি বুঝতে পেরেছেন। তো হাফ ইঞ্চি বলেন, মানে যতটুকু পরিমাণ বলেন ততটুকু পরিমাণ ভাঁজ করে আপনারা সেলাইটা করবেন। আর এইখানে আপনারা আরেকটা কাজ করতে পারেন, এখানে একটা লেস ব্যবহার করতে পারেন। তো আমার কাছে এই সালোয়ারের সাথে ম্যাচিং করে কোনো লেস ছিল না, এই জন্য আমি কোনো লেস ব্যবহার করতে পারিনি। তো আপনারা চাইলে এখানে আপনাদের লেস ব্যবহার করতে পারেন, বা আপনাদের যে জামার কাপড়, সে জামার কাপড়ের অল্প একটু কাপড় দিয়ে এখানে পাইপিনের মতো করে এই ডিজাইনের সাথে অ্যাটাচ করে নিতে পারেন, এতে করে বেশি ইউনিক লাগবে। তো সেমভাবে আমি এর উপর থেকে আরেকটা করে সেলাই করে নিচ্ছি, যাতে এই সেলাইটা অনেক বেশি টেকসই হয়, প্লাস খুলে না আসে। এরপর আমার মোহরি যতটুকু পরিমাণ নিতে চাই, 7.5 ইঞ্চি 7 ইঞ্চি ততটুকু পরিমাণ রেখে দেন সেলাইটা করে নিব। আশা করি বুঝতে পেরেছেন, আপনাদের কাজটা অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।